গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে এভাবেই বোমা স্থাপন করছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। প্রতিরোধ লড়াইয়ের এই ভিডিও প্রকাশ করা হয় গতকাল, যেখানে দেখা যায় ট্যাঙ্কের নিচে মাইন স্থাপনের পাশাপাশি সুড়ঙ্গ থেকে বেরিয়ে রকেট ছুড়ে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করছে তারা। শুধু রাফাতেই নয়, জেইতুন আর জাবালিয়া এলাকাতেও ইসরায়েলি সেনাদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হামাসের চোরাগোপ্তা হামলা। গতকাল জাবালিয়াতে রকেট ছুড়ে একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে হামাস। গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে গতকাল বেশ কিছু রকেটও ছুড়েছে তারা, যদিও সেগুলোর সব আকাশেই প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল একদিনে অন্তত ৮২ প্যালেস্টাইনি নিহত হয়েছে। ইসরায়েলি হামলার শিকার হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও, সেখানেও হতাহতের খবর পাওয়া গেছে। জাতিসংঘের হিসেবে গাজা যুদ্ধে এ পর্যন্ত ৩৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৫৬% নারী ও শিশু। এমন অবস্থায় মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। The Secretary General is appalled by the escalation of military activity in and around Rafah by the Israeli Defense Forces. These developments are further impeding humanitarian access and worsening an already dire situation. At the same time, Hamas goes on firing rockets indiscriminately. Civilians must be respected and protected at all times in Rafah and elsewhere in Gaza. রাফায় ইসরায়েলি অভিযান শুরুর পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা একেবারে ভেস্তে গেছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী। It's been actually a very long process and especially in the past few weeks we have seen some momentum building, but unfortunately things didn't move in the right direction, and right now we are in a status of almost a stalemate. Of course, what happened with Rafah has set us backward. এদিকে রাফার বিভিন্ন অংশে ইসরায়েলি সেনাদের আক্রমণের তীব্রতা বাড়ায় আরও মানুষ ওই এলাকা ছাড়ছেন। এ পর্যন্ত অন্তত ৪.৫ লাখ প্যালেস্টাইনি রাফা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন দেইর আল বালা এলাকায়। হঠাৎ করে এত মানুষের চাপে ওই এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।